বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব রিসেন্টলি রিলিজ হওয়া বলিউড মুভি দোকান, যা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ছবির প্রথমেই অনেকগুলো মহিলাকে দেখানো হয়, যাদের মধ্যে বেশিরভাগই গর্ভবতী ছিল আর সবাই কলসিতে পানি ভরতে যাচ্ছিল। তাদের কথা শুনে বোঝা যাচ্ছে যে তারা সবাই সারোগেন্ট মাদার, মানে তাদের পেটে অন্য কারো সন্তান বড় হচ্ছে আর ওই সন্তান জন্মের পর তারা অন্য কাউকে দিয়ে দিবে, যাতে যেই স্বামী স্ত্রী সন্তানের সুখ পায় না তারাও পেতে পারবে। আর এর বিনিময়ে এই সারোগেন্ট মাদাররা অনেক ভালো পরিমাণে টাকাও পাবে। এই মহিলাগুলো এই কাজ করে খুবই খুশি ছিল, কারণ তারা অনেক টাকাও পাচ্ছিল, আবার অন্য পরিবারের ভালোও হচ্ছিল। হঠাৎ একটি মেয়ে এসে তাদের বলে যে একটি সারোগেন্ট মাদার তার পেটের সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। এটা শুনে সব মহিলারা যার যার বাড়িতে চলে যায়। পরের সিনে ওই সারোগেন্ট মাদারকে দেখানো হয়, যে কিনা অন্যের সন্তান পেটে নিয়ে বাসে করে পালিয়ে যাচ্ছে। ওইদিকে ওই সন্তানের মা বাবা দিয়া আর আরমান পুলিশের কাছে যায় ওই সারোগেন্ট মাদারের বিপক্ষে রিপোর্ট করার জন্য। তাদের কথা শুনে বোঝা যায় যে ওই সারোগেন্ট মাদারের নাম জেসমিন পাটেল। এখন জেসমিনের পিছনে পুলিশের ফোর্স লেগে যায়। এদিকে জেসমিন ঘর থেকে পালিয়ে পুষ্কর জেলায় পৌঁছে গেছে। ওইখানে সে একটি বাচ্চার জন্ম দেয়। পুলিশ খোঁজ করার জন্য জেসমিনের মার কাছে যায়। এখানে জেসমিনের মা জেসমিনের কাহিনী পুলিশদের বলতে আরম্ভ করে। এখন ছবি পাস্টে চলে যায়, যেখানে 1988 সালে জেসমিনের জন্ম হয়েছিল। তার মা তার নাম প্রথমে চামেলি পাটেল রেখেছিল, কিন্তু যখন সে স্কুলে যেতে আরম্ভ করে তখন সে নিজেই নিজের নাম চেঞ্জ করে জেসমিন পাটেল রেখে দেয়, কারণ তার এই নামটি অনেক পছন্দ হয়েছিল। তারপর একদিন তার মা তাকে বলে যে ঘরে আরো একটি নতুন বাচ্চা আসবে, কারণ তার মা গর্ভবতী ছিল। এটা শুনে জেসমিন অনেক খুশি হয়ে যায়। তার মার পেটে থাকা বাচ্চার সাথে প্রথম দিন থেকেই তার অ্যাটাচমেন্ট হতে থাকে। এমনই একদিন তার মার সিঁড়ি থেকে পড়ার কারণে ওই বাচ্চাটি সার্ভাইভ করতে পারে না, যে কারণে জেসমিনের মনই ভেঙে যায়। এটা হয়েছে কারণ তার বাবা তার মাকে অনেক মারধর করত। জেসমিন ধীরে ধীরে বড় হয়ে যায়। তার বয়স এখন 17 বছর ছিল। তাদের ঘরের পাশের দোকানে একটি লোক আসে, যার নাম ছিল সামার। জেসমিন প্রথম নজরেই সামারের প্রেমে পড়ে যায়। কিছুদিন পর সে জানতে পারে যে সামারের তো বিয়ে হয়ে গেছে আর 14 বছরের একটি মেয়েও আছে, যার নাম কিঞ্জাল। জেসমিন আরো জানতে পারে যে সামারের বউ এখন আর জীবিত নেই। এত কিছু জানার পরও তার ভালোবাসা সামারের প্রতি বিন্দু পরিমাণও কমে না। তারপর সে পরিবারের সবাইকে বলে যে সে সামারকে বিয়ে করতে চায়। পরের সিনে দেখানো হয় যে জেসমিনের পরিবার বিয়ের কথা বলার জন্য সামারের বাড়িতে যায়। তখন সামার জেসমিনকে বলে যে তুমি আমার সম্পর্কে সব জানো তো? আমার কিন্তু বিয়ে হয়ে গেছে আর তোমার মতো একটি মেয়েও আছে। জেসমিন বলে, হ্যাঁ আমি সব জানি, তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা এটা বলো। সামারও মনে মনে জেসমিনকে অনেক পছন্দ করত, তাই সেও রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায় আর জেসমিন সামারের বাড়িতে চলে আসে। পরের দিনই সামারের মেয়ে কিঞ্জাল আর জেসমিনের মধ্যে একটু তর্কাতর্কি হয়ে যায়, কারণ তারা একই বয়সের ছিল, কিন্তু কিঞ্জাল তাকে মা করে ডাকছিল। এভাবেই দিন কাটতে থাকে। একদিন জেসমিন জানতে পারে যে সে মা হতে চলেছে। সে দৌড়ে গিয়ে ঝাড়ু দিয়ে সামারকে মারতে আরম্ভ করে, কারণ সে তো তাড়াতাড়ি মা হতে চাইছিল না। সামার তাকে বুঝিয়ে বললে সেও সামারের কথায় রাজি হয়ে যায়। 9 মাস পর তার ঘরে একটি ছেলে সন্তান হয়, যার নাম সে নাবাল রাখে। জেসমিন নাবালকে খুব যত্ন করে বড় করে। নাবালের যখন 5 বছর হয় তখন সামার তার কাজের জন্য আহমেদাবাদ চলে যায় কিছু মাসের জন্য। একদিন জেসমিন জানলা দিয়ে দেখে যে কিছু বিদেশি তার প্রতিবেশী সোলেবাইয়ের ঠিকানা সম্পর্কে জানতে চাইছে। এটা দেখে তার মনে খটকা লাগে। জেসমিন একদিন সামারের সাথে ফোনে কথা বলছিল। তখন সামার বলে যে কিঞ্জালকে দেখতে ছেলেপক্ষ থেকে লোক আসবে, তাদের যাতে ভালো করে আপ্যায়ন করা হয়। তখনই হঠাৎ সামারের ফোন কেটে যায়, কারণ গুজরাটে ওই সময় অনেক জোরে ভূমিকম্প হয়েছিল। পরে জেসমিন কিঞ্জালকে দেখতে আসা মেহমানদের অনেক আপ্যায়ন করে আর ছেলেপক্ষ এই সম্পর্কের জন্য রাজি হয়ে যায়। তখনই ঘরে একটি লোক আসে সামারের সুটকেস নিয়ে আর বলে যে আহমেদাবাদে যে ভূমিকম্প হয়েছিল তাতে সামারের মৃত্যু হয়ে গেছে। এটা শুনে জেসমিন শক হয়ে যায়, কিন্তু সে কান্না করে না, কারণ তাকে তার পরিবারকেও সামাল দিতে হবে। সে ঘরের ভিতরে গিয়ে ছেলেপক্ষকে বলে যদি কিঞ্জালের কন্যাদান তার বাবার বদলে জেসমিন করে তাহলে কি চলবে। পরের সিনে দেখানো হয় যে জেসমিন তার ছেলে নাবালকে দিয়ে তার বাবা সামারকে শেষ বিদায় জানাচ্ছে। কিছুদিন পরে কিঞ্জালকে দেখতে আসা ছেলেটি এসে বলে যে তার মা বাবা মেনে গেছে যে জেসমিনই কন্যাদান করতে পারবে, কিন্তু যৌতুক 5 লক্ষ টাকা বেশি দিতে হবে। এটা শুনে জেসমিন ওই ছেলে পক্ষ থেকে আসা জিনিসপত্র ফেরত দিয়ে তাদেরকে মানা করে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল যে এখন 5 লক্ষ টাকা ডিমান্ড করছে, কিছুদিন পর আরো করবে। কিন্তু কিঞ্জাল যখন এই ব্যাপারে জানতে পারে, সে উল্টো জেসমিনের ওপর রাগ দেখায়, কারণ সে তার হবু বরকে ভালোবেসে ফেলেছিল। জেসমিন তাকে তাদের 5 লক্ষ টাকা ডিমান্ডের কথা বলে, কিন্তু তারপরও কিঞ্জাল রাজি হয় না। তাই জেসমিন তাদের বাড়ি বিক্রি করে কিঞ্জালের বিয়ের কথা বলে। এটা শুনে কিঞ্জাল বলে এটা তো আমার বাড়ি, যা আমার বাবা আমাকে দিয়েছে।
এটা শুনে জেসমিন রাগে কষ্টে ঘরের বাইরে গিয়ে ঘুমায়। সকালে জেসমিন উঠে দেখে সোলেভাইয়ের ঘরে নতুন ফ্রিজ এসেছে। এটা দেখে সে চিন্তা করে যে সোলেভাইয়ের কাছে এত টাকা কিভাবে আসলো। কিছুক্ষণ পর কিঞ্জালের হবু বর জেসমিনের কাছে এসে বলে যে তার 5 লক্ষ টাকা যৌতুক লাগবে না, সে তার মা বাবার বিপক্ষে গিয়ে হলেও কিঞ্জালকেই বিয়ে করবে, কারণ সেও কিঞ্জালকে ভালোবেসে ফেলেছে। তারপর জেসমিনও বিয়েতে রাজি হয়ে যায়। পরে সে সোলেভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি এমন কি করছো যে তোমার কাছে এত টাকা আসছে। প্রথম তো সোলেভাই জেসমিনকে কিছু বলতেই চায় না, কিন্তু পরে সে তার হাতে একটি কার্ড ধরিয়ে দেয় আর বলে যে এই ঠিকানায় যাও, সব জানতে পারবে। জেসমিন ঠিকানা অনুযায়ী গিয়ে জানতে পারে যে সোলেভাই সারোগেট মাদার হয়ে টাকা কামাচ্ছে। জেসমিন এখন ডক্টর নালিয়ার সাথে কথা বলে। সে একজন সারোগেসি এক্সপার্ট ডাক্তার ছিল। তখন ডক্টর নালিয়া জেসমিনকে পুরো প্রসেস সম্পর্কে বুঝিয়ে বলে যে দম্পতিদের বাচ্চা হয় না তাদের জিন নিয়েই মেশিনের মাধ্যমে ফার্টিলাইজ করা হয়, পরে সারোগেসি মাদারের শরীরে ইনজেকশনের মাধ্যমে দিয়ে দেওয়া হয়, যার পর সারোগেট মাদার বাচ্চা জন্ম হওয়ার পর ওই দম্পতিকে দিয়ে দেয়। এই বাচ্চা ওই দম্পতিদের জীবনে নতুন খুশির আগমন নিয়ে আসে। আর এই বাচ্চা মেডিকেলিও তাদের হবে, কারণ ওই বাচ্চার মধ্যে তাদেরই জিন উপস্থিত থাকে। এর পরিবর্তে সারোগেট মাদার অনেক বড় অংশের টাকা পায়। জেসমিন ডিসাইড করে যে সেও সারোগেট মাদার হয়ে টাকা উপার্জন করবে আর ওই টাকা দিয়ে বড় করে অনুষ্ঠান করে কিঞ্জালের বিয়ে দিতে পারবে। জেসমিন বাড়িতে গিয়ে তার ছেলে আর কিঞ্জালকেও বলে, কিন্তু তারা সবাই দ্বিমত দেখায়। জেসমিন তাদের কথা না শুনে পরের দিন আবার ডক্টর নালিয়ার কাছে যায় আর সারোগেসির বিনিময়ে 50,000 টাকা চায়, কিন্তু নালিয়া বলে যে সে 50,000 না 2.5 লক্ষ টাকা পাবে। এটা শুনে জেসমিন অনেক খুশি হয়ে যায়। পরের সিনে সানি দেওলকে দেখানো হয়। এখানে এক দম্পতি তার সারোগেটের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। তখন সানি দেওল বলে যে যারা আমাদের ফ্যামিলি বানায় তারা আমাদেরই ফ্যামিলি, তাই তাদের সম্মান করা উচিত। আসলে এখানে ডাইরেক্টর একটি মেসেজ দিচ্ছে যে সারোগেট মাদারদেরও সম্মান করা উচিত। জেসমিন এখন এক দম্পতির বাচ্চার সারোগেট মাদার হয়। তখন কিছু লোক তাকে নিয়ে অনেক হাসি তামাশা করে, কিন্তু সে তাদের উচিত জবাব দিয়ে দেয়, কারণ সে কোনো ভুল কাজ করছিল না। কয়েক মাসের মধ্যেই সে ওই বাচ্চা জন্ম দিয়ে ওই পরিবারকে দিয়ে দেয়। তারপর ধুমধাম করে কিঞ্জালের বিয়ে ওই ছেলের সাথে দিয়ে দেয়। কিঞ্জাল এখন বুঝতে পেরেছিল যে জেসমিন যা করেছিল সব তার জন্যই করেছে। কিঞ্জাল বিদায়ের সময় জেসমিনকে ধরে অনেক কান্না করে আর সব রাগও ভুলে যায়। পরে সে খুশি খুশি তার শ্বশুর বাড়ি চলে যায়। এরপর জেসমিন আরো একবার সারোগেসি করে একটি বাচ্চা জন্ম দিয়ে একটি পরিবারকে দিয়ে দেয় আর কখনো সারোগেসি না করার চিন্তা করে। সে ওই টাকা দিয়ে তার ছেলে নাবালকে বোর্ডিং স্কুলে দিয়ে দেয়, যাতে সে লেখাপড়া করে জীবনে ভালো কিছু করতে পারে। পরের সিনে দিয়া আর আরমানকে দেখানো হয়, যাদের বাচ্চা হচ্ছিল না। তখন তারা জেসমিনের সম্পর্কে জানতে পারে আর তারাও সারোগেসি করার চিন্তা করে। পরে তারা জেসমিনের বাড়িতে গিয়ে তাকে দিয়ে সারোগেসি করার কথা বলে তারা জানতে পারে যে জেসমিন তো সারোগেসি করা ছেড়ে দিয়েছে, কিন্তু চতুর্দিকের প্রেসারে দিয়ার মাথায় নষ্ট হয়ে গিয়েছিল। সে জেসমিনকে উল্টাপাল্টা বলে চাকু দেখায়, কিন্তু কিছুক্ষণ পরেই টিয়া বুঝতে পারে যে সে রাগের মাথায় অনেক খারাপ করছে। পরে সে জেসমিনের কাছে ক্ষমা চায়। তারা জেসমিনকে তাদের কাহিনী শোনায়। দিয়া বলে যে সে আর আরমান কলেজ থেকে একজন আরেকজনকে ভালোবাসে আর কলেজে পড়াকালীন সময় দিয়া প্রেগনেন্টও হয়েছিল, কিন্তু সে অ্যাবর্শন করে ফেলে, কারণ ওই সময় তাদের বাচ্চা দেখাশোনা করার মতো যোগ্যতা ছিল না। কিন্তু বিয়ের পর দিয়ার মধ্যে কমপ্লিকেশন দেখা দেয়, যার কারণে সে আর মা হতে পারবে না। পরে তারা জেসমিন থেকে মাফ চেয়ে চলে যায়। পরের সিনে দিয়া আর আরমান ডাক্তারের সাথে কথা বলছিল। তখন ওইখানে জেসমিন এসে তাদের বাচ্চার সারোগেসি মা হওয়ার জন্য রাজি হয়ে যায়। এটা শুনে দিয়া আরমান অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পর জেসমিন সারোগেসির মাধ্যমে গর্ভবতী হয়ে যায়। তারপর 8 মাস পরের সিন দেখানো হয়, যেখানে জেসমিন অজ্ঞান হয়ে পড়ে গেছে। ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে যে তার প্রেগনেন্সিতে কিছু জটিলতা আছে। ডাক্তার মনে করেছিল যে তার পেটে থাকা বাচ্চা হয়তো মরে গেছে, কারণ বাচ্চার কোনো নড়াচড়া তারা রেকর্ড করতে পারছিল না। এটা শুনে দিয়া আরমান কষ্ট পায়। ওই রাতে জেসমিন স্বপ্ন দেখে তার মা তাকে বলছে যে তার পেটে ওই বাচ্চাটাই আছে, যা তার ছোটবেলায় তার মার পেটে মরে গিয়েছিল। এর পরের দিন জেসমিন দেখে তার পেটের বাচ্চা নড়ছে আর ডাক্তারও বলে যে তার বাচ্চা একদম ঠিক আছে। এটা শুনে দিয়া আরমান অনেক খুশি হয়ে যায়। এখানে জেসমিন যেদিন থেকে তার মার স্বপ্ন দেখেছে সেদিন থেকে এই বাচ্চার সাথে তার অ্যাটাচমেন্ট হতে আরম্ভ করে। কিছুদিন পর সে ডাক্তারের কাছে গিয়ে দিয়ার পরিবারের সাথে কথা বলে তার পেটে থাকা বাচ্চাটিকে তার দুধ খাওয়ানোর অনুমতি চায়, কিন্তু ডাক্তার বলে যে না, তারা কখনোই এটা মানবে না। জেসমিনের অনেক রিকোয়েস্টে ডাক্তার দিয়াকে ফোন দিয়ে জেসমিনের আবদার সম্পর্কে বলে। জেসমিন ডাক্তার থেকে ফোন কেড়ে নিয়ে শুনতে পায় দিয়া বলছে যে তার বাচ্চাকে জেসমিনের দুধ খাওয়াবে না,
কারণ দিয়া মনে করছিল যে জেসমিনের দুধ খেলে তার বাচ্চার মধ্যেও জেসমিনের গুণ আসবে, যেটা দিয়া একদমই চায় না। দিয়ার এরকম কথা শুনে জেসমিনের মন ভেঙে যায়, তাই সে ওই বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। আর এই সিন ওই ছবির প্রথমে দেখানো হয়েছে। বর্তমানে জেসমিন পুষ্কারে ওই বাচ্চাকে জন্ম দিয়ে একাই তার লালন পালন করে। ওইদিকে এখনো দিয়া তাদের বাচ্চার খোঁজ করতেই থাকে। পরের সিনে দেখানো হয় যে জেসমিনের বাচ্চাকে নিয়ে পালিয়ে যাওয়াতে লোকজনের বিশ্বাস সারোগেসির উপরে কমে গেছে, আর তারা এটাও মনে করে যে জেসমিনের গ্রামের মহিলারাও তাদের বাচ্চাকে নিয়ে পালিয়ে যাবে। এজন্য লোকজন তাদের থেকে সারোগেসি করা বন্ধ করে দিয়েছে। জেসমিন তার ওই বাচ্চার নাম জামাল রাখে আর তাকে খুব যত্ন সহকারে বড় করে। এভাবেই 4 বছর কেটে যায়। একদিন পুলিশ এসে জেসমিনকে ধরে নিয়ে যায়, কারণ অবশেষে পুলিশ তার ঠিকানা জানতে পেরেছিল। দিয়া আর আরমান 4 বছর পর তাদের ছেলেকে দেখে। জামাল তাদেরকে দেখেই মা বাবা বলতে আরম্ভ করে। এটা দেখে তারা অনেক খুশি হয়ে যায়। আসলে জেসমিন আগেই বলেছিল যে সে তার মা বাবা না, তার মা বাবা হলো দিয়া আর আরমান। দিয়া জেসমিনকে বলে, তুমি আমার ছেলে থেকে 4 বছর পর্যন্ত আমাকে দূরে রেখেছো, কেন আমাদের বিশ্বাস করতে পারলে না? জেসমিন বলে যে যদি তোমার কাছে দিয়ে দিতাম তাহলে কি আমাকে আম্মা বলতো? কিন্তু আমার কাছে থেকেও জামাল তার মা বাবাকে ঠিকই চিনে। দিয়া আর আরমান জামালকে তাদের বাড়িতে নিয়ে যায়, কিন্তু জেসমিন জেলেই থাকে। জামাল দিয়া আর আরমানের কাছে থাকা সত্ত্বেও তার চলাফেরার স্বভাব জেসমিনের মতোই ছিল, কিন্তু আস্তে আস্তে জামাল দিয়া আর আরমানকেও আপন করে নেয়। এভাবে 2 বছর কেটে যায়। জেসমিন জেল থেকে মুক্তি পেয়ে বাইরে আসে। জামাল গাড়ি থেকে যাওয়া জেসমিনকে দেখে চিনে ফেলে। জেসমিন দিয়ার বাড়িতে এসে তার মার সাথে কথা বলে। দিয়া আর আরমান বাড়িতে এসে জেসমিনকে দেখে রেগে যায় আর তাকে বাড়ি থেকে বের হতে বলে। তারা বলে যে জামাল আমাদের ছেলে, তুমি এখান থেকে চলে যাও, কিন্তু জেসমিন মানে না। পরে তারা কথা বলে, যাতে আরমান বলে যে সে পুরো সারোগেসিতে 10 থেকে 12 লক্ষ টাকা খরচ করেছে। যদি জেসমিন এত টাকা এনে দিতে পারে তাহলে তারা তাকে জামাল দিয়ে দিবে। আসলে আরমান জানতো যে জেসমিন এত টাকা কখনোই আনতে পারবে না, কিন্তু জেসমিন তাদের ওয়াদা করে যে সে পুরো টাকা দিয়ে তার বাচ্চাকে তার সাথে নিয়ে যাবে। যাওয়ার সময় সে জামালকে বলে যে খুব শীঘ্রই এসে সে জামালকে নিয়ে যাবে। সে এখন তার মহল্লায় ফেরত যায়, যেখানে সবাই তার প্রতি রাগান্বিত ছিল, কারণ তার বাচ্চা নিয়ে পালানোর কারণে কেউ এই মহল্লাতে আর সারোগেট মা হতে পারেনি। পরে সে ডাক্তার নালিয়ার কাছে গিয়ে সব কথা খুলে বলে আর তাকে ওয়াদা করে যে তার সব কাস্টমার আবার তার কাছে ফেরত নিয়ে আসবে। জেসমিন একটি প্ল্যান বানায়। সে সারোগেসির পোস্টার বানিয়ে পুরো শহরে ছড়িয়ে ফেলে, যাতে লোকজন তাদের সম্পর্কে জানতে পারে আর তাদের দিয়ে সারোগেসি করায়। এমনকি জেসমিন একটি অ্যাড শুট করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। তার এই প্ল্যান সাকসেসফুলি কাজ করে আর তাদের কাছে অনেক দম্পতিরা দেখা করতে আসে। তখন জেসমিন সবাইকে বলে যে বাচ্চা নিয়ে পালিয়েছিলাম কারণ ওই বাচ্চার সাথে আমার অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছিল, কারণ সে যখন ওই বাচ্চাটির আয়া হতে চেয়েছিল তখন ওই পরিবার তাকে গ্রহণ করেনি। এমনকি তার বাচ্চাকে তার দুধ খাওয়াতেও নিষেধ করে দিয়েছে, যা তার একদমই পছন্দ হয়নি। তাই সে ওই বাচ্চাকে নিয়ে পালিয়েছিল। সে আরো বলে যে বাচ্চা জন্মের আগে সারোগেট মাদারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তারপরও অনেকেই তাদের কাজের মেয়ের মতো মনে করে আর বাচ্চা হওয়ার সাথে সাথেই বাচ্চাকে নিয়ে উধাও হয়ে যায়, একবার দেখতেও দেয় না। এটা বলে সে বলে যে আমাদেরও তো ফিলিংস আছে, বাচ্চা পেতে হলে কন্ট্রাক্ট ছাড়াই আমাদের উপর বিশ্বাস রেখে সম্মান দিতে হবে। এবার জেসমিনের ডাক্তার একটি নতুন কন্ট্রাক্ট দেখায়, যেখানে সারোগেসি মাদারদের জন্য কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এত কিছু বলার পর সবাই জেসমিনের উপর বিশ্বাস করে আর ডাক্তার নালিয়ার কাছ থেকে সারোগেসি করতে আরম্ভ করে। এতে অনেক মহিলাই সারোগেসি মাদার হয় আর ডাক্তার নীলারও অনেক লাভ হয়। ডাক্তার নীলাই প্রফিটের কিছু অংশ জেসমিনকেও দেয়, কারণ এত কিছু তার পরিশ্রম আর বুদ্ধির কারণেই সম্ভব হয়েছে। এভাবে জেসমিনের কাছে জামালকে আনার মতো টাকা জমা হয়ে যায়। সে সব সারোগেট মাদারদের নিয়ে জামালকে আনতে দিয়ার বাড়িতে যায়। ওইখানে গিয়ে তো কিছু মহিলা গেটেই দাঁড়িয়ে পড়ে আর কিছু জেসমিনের সাথে জামালকে আনতে যায়। জামাল জানালা দিয়ে সব দেখছিল। তার দাদি বলে যে জেসমিন এগুলো করছে, এজন্য তার 5 বছরের জেল হতে পারে। জামালকে তার দাদি যা বুঝাতে চেয়েছিল সে বুঝে নিয়েছে। জেসমিন দিয়া আর আরমানের সাথে দেখা করে তাদের টাকা দিয়ে দেয় আর জামালকে তাকে দিয়ে দিতে বলে। এটা দেখে আরমান তো বিশ্বাসই করতে পারে না যে সত্যি জেসমিন টাকার ব্যবস্থা করে ফেলেছে। দিয়া বলে যে এভাবেই আমি আমার ছেলেকে তোমাকে দিব না। তখন জেসমিন দিয়া আর আরমানকে তার দাদির কাছে নিয়ে বসায়। এখন দিয়া জেসমিনকে বলে আমাদের কাছে জামালকে দেওয়ার মতো সবকিছু আছে, তোমার কাছে কি আছে? তখন জেসমিন বলে যে আমি জামালকে আমার জামাইয়ের থেকেও বেশি ভালোবেসেছি, কিন্তু তোমরা আমার দুধ খেতেও নিষেধ করে দিয়েছিলে। জেসমিনের কথা শুনে তাদেরও একটু খারাপ লাগে। এখন জেসমিন জামালকে ডেকে এনে ডিসিশন নিতে বলে। তখন জামাল জেসমিনের কাছে এসে বলে যে মা বাবা আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে লেখাপড়া করার জন্য, আর তোমার সাথে তো আমার আবার ওই গলিতেই যেতে হবে। আসলে জামাল এটা এজন্য বলছিল যাতে জেসমিন তাকে না নিয়ে যায়, কারণ এতে দিয়ার ফ্যামিলি তার উপর কেস করবে, তাকে আবারও জেলে পাঠিয়ে দিবে। আর এটা জামাল চাইছিল না।
জামালের কথা শুনে জেসমিন বুঝে যায় যে জামাল দিয়া আর আরমানের সাথেই ভালো আছে, এজন্য সে খুশি খুশি তাকে দিয়া আর আরমানের কাছেই রেখে যায়। পরের সিনে দেখানো যায় যে জেসমিন সারোগেসি মাদারদের জন্য দীপাবলিতে একটি অনুষ্ঠান রাখে, যেখানে সব পরিবারদেরও দাওয়াত দেওয়া হয়, যাদেরকে এই সব সারোগেট মাদাররা বাচ্চা দিয়েছিল। তখন জামালও তার মা বাবার সাথে ওইখানে আসে। এখানে পাস্টের সিন দেখানো হয়, যেখানে জেসমিন দিয়াকে চিঠি লিখে বলে যে আমার আপনাদের সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু আমি জামালকে একটু বেশি ভালোবাসি। চলেন সব ভুল ভ্রান্তি ভুলে নতুন করে শুরু করি। এই জন্যই তারা জামালকে নিয়ে জেসমিনের কাছে এসেছে। এবার সে তার প্রভুকে সাক্ষী রেখে জামালকে দিয়া আর আরমানকে দিয়ে দেয়। পরে দিয়া তাকে তাদের পরিবারের অংশ মনে করে তার সাথে ফ্যামিলি ফটো তোলে। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ছবিটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন।